নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও আজ হাজির হয়েছি অন্য দিনের মতন এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা আমরা তো সবাই বানাতে পারি, কিন্তু এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখো, এর স্বাদ কিন্তু অন্যরকম। প্রথমেই কুমড়োটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, খুব বড়ও করিনি আর খুব ছোটও করিনি, মিডিয়াম সাইজ করেছি। আর আলুটাকেও আমি এইভাবে পিস করে নিয়েছি। আলু আর কুমড়ো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে বেশ কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাও খুব ভালোভাবে ভিজে গেছে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক রান্নাটা কিভাবে হয়। রান্নার পদ্ধতি: প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরিষা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুটা খুব তাড়াতাড়ি কালার আসার জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালোভাবে আলুটাকে আমি ভেজে নিলাম। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। আলুটা তুলে নিলাম সমস্ত আলুটাকে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কুমড়োগুলো। কুমড়োটাকে দিয়েও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। কুমড়োটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু কুমড়োটা গলে যাবে না। আমরা অনেক সময় কুমড়োর তরকারি করতে গিয়ে কুমড়োটা ভালোভাবে ঘেঁটে যায়, কিন্তু এইভাবে করে একবার দেখো, কুমড়ো একটুও ঘাঁটবে না। দেখো কুমড়োগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলোকে তুলে নেব। সমস্ত কুমড়োটা আমি তুলে নেব কড়া থেকে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব বাকি কুমড়োগুলো, দিয়ে সেম প্রসেসেই লাল লাল করে কুমড়োগুলোকে ভেজে নেব। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা, দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব 2 পিস এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, একটু দারচিনি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে খুব ভালোভাবে ফোড়নটাকে আমি ভেজে নেব। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে তেলের মধ্যে দিয়ে যদি রান্না করা যায় তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ আদার পেস্ট। আদার পেস্টটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। আর মশলা থেকে দেখো খুব ভালোভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা নারকেল কুঁড়ো। নারকেল কুঁড়োটা এইভাবে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে যদি কুমড়োর তরকারিটা করা যায় খুব ভালো হয়। দেখো নারকেলটা দেওয়ার পরও খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিলাম আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থাকতে ভিজিয়ে রাখা ছোলা কড়াইগুলো। এবার ছোলাটা দিয়েও ভালোভাবে একটুখানি সামান্য কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, সমস্ত উপকরণগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা কুমড়ো আর আলু। কুমড়ো আর আলুটা দিয়েও খুব ভালোভাবে মশলাটাকে আমি কুমড়ো আর আলুর সাথে মিক্সড করে নেব। দেখো খুব ভালোভাবে এটা মিক্সড করা হয়ে গেছে। আর কুমড়ো আর আলু যেহেতু আমি আগে থাকতে ভালোভাবে ভেজে নিয়েছি, এটা কিন্তু আমার সিদ্ধ হয়েই গেছে। তাই আমি এখানে অল্প একটু জল দিলাম আর এখানে দিয়ে দিলাম 1 বাটি দুধ, লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়েও
এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নেব। আমরা তো কুমড়োর তরকারি অনেক রকমভাবেই করেছি, এই রকমভাবে একবার করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। অষ্টমীর দিন স্পেশালভাবে এই কুমড়োর তরকারি করে খেয়ে দেখো। এবার আমি এখানে একটা ঢাকা দিয়ে দেব 5 মিনিট, ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো, খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই কুমড়োর তরকারি। কুমড়ো আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো, কুমড়োটা কিন্তু একটুও ভেঙে যায়নি। কুমড়ো আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব চিনি। মিষ্টিটা যে যার মতন করে দিয়ে দেবে। চিনিটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। এটা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটাকে আমি এবার অফ করে দেব। এখানে আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। যেহেতু নিরামিষ তরকারি, গরম মশলার গুঁড়ো তো দিতেই হবে। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। তাহলে বন্ধুরা, দেখেই নিলে কত সহজে আমি বানিয়ে নিলাম এই কুমড়োর ছক্কা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। দেখো, কুমড়ো তরকারিটা আমি এবার সার্ভ করে নিলাম, আর ওপর থেকে বেশ কিছুটা নারকেল কুঁড়ো দিয়ে দিলাম। দেখে কতটা লোভনীয় লাগছে। এই কুমড়োর তরকারি লুচি, রুটি, পরোটা সাথে খুব ভালো যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।